নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। যদি এরকম দেখা যায় যে ঈদের নামাজ শুরু হয়ে গিয়েছে কিন্তু তার ওযু নাই, ওযু ছুটে গিয়েছে, তাহলে সে কি করবে? যদি এরকম ধারণা হয় যে আমি ওযু করে আইসা ঈদের নামাজ আমি ধরতে পারবো, তাহলে সে ওযু করে আসবে আর ঈদের নামাজ ধরবে। পানি এমন দূরে আছে যে আমি যাই যদি ওযু করে আসি তাহলে ঈদের নামাজ ছুটে যাবে। যদি এরকম অবস্থায় হয় তাহলে সে ওখানে তায়াম্মুম করবে আর তায়াম্মুম করে ঈদের নামাজে শামিল হবে। আবার যদি এরকম হয় যে সে ওযু করে আসছিল আবার ঈদের নামাজে শরীক হয়েছে কিন্তু মাঝখানে তার ওযু ছুটে গেছে, তাহলে সে কি করবে? তার ওই অবস্থায় করণীয় হয়েছে সে নামাজের অবস্থায় ওখানে নামাজ ছেড়ে দিয়ে ওখানেই তায়াম্মুম করবে আর ওখানেই নামাজে শামিল হয়ে যাবে। নামাজ ছেড়ে বাইরে আসতে লাগবে না। যেরকম নামাজের মাধ্যমে যদি এমনি ফরজ নামাজের মাধ্যমে যদি ওযু ছুটে যায় তাহলে তার বাইরে আসা লাগে, ওযু করার লাগে, আবার শামিল হওয়া লাগে। কিন্তু ঈদের নামাজে যদি মাঝখানে যদি ওযু ছুটে যায় তাহলে সে ওখানেই তায়াম্মুম করবে আবার ওখানে থেকেই নামাজ শামিল হবে। কিসের জন্য? ঈদের নামাজ ওয়াজিব, ছুটে গেলে এর কাজা হয় না।